প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বেলকুচি তামাইতে। শামীম শেখের ছাগলের একটি সুন্দর খামার আছে, বিভিন্ন জাতের ছাগল পালেন উনি। তো আমরা দেখানোর চেষ্টা করব যে বর্তমান কি কি নতুন ছাগল খামারে আছে, দেখবো আবার আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর বাচ্চা এখানে থলমল করতেছে। বাচ্চাগুলা কত সুন্দর, হরিণের গায়ের রঙের মতো, মানে ছিটানো সাদা, খুবই সুন্দর আকৃতির ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছেন। মূলত ছাগলগুলা কিন্তু অন্যান্য দেশ থেকে কালেকশন করে। কত সুন্দর ছাগলগুলা দেখেন, খাওয়া দাওয়া করে এরা আরাম করতেছে। দর্শক, আসলে দেখা গেল যে একটি সুন্দর ছোট্ট খামার কিন্তু একসময় অনেক বড় একটি খামার হয়ে যায়। আর আমাদের যে শামীম শেখ ভাইয়ের খামারে আমরা যে ছাগলগুলাকে দেখাচ্ছি, উনি কিন্তু আসলে এগুলা সব বসতে পালা, এখন কিন্তু এটা বাণিজ্য হয়ে গিয়েছে। আর উনি আসলে খুব ব্যস্ত একজন মানুষ, চাইলেও আসলে সময় দিতে পারে না, কিংবা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কখনো সে কথাও বলতে পারে না। এখানে তার যারা কেয়ারটেকার আছে তারাই দেখভাল করে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন যে এক একটা ছাগল কিন্তু বছরে দুবার বাচ্চা দেয়। আর এক একটা ছাগলের প্রত্যেক বছর দুইবার যখন বাচ্চা দেয়, একবার 3টা 4টা করে বাচ্চা হয়। তাহলে বোঝেন যে এটা খামারের জন্য কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। কারণ এটা আসলে যে কত একটা ভালো যে একটা ছাগল 3টা 4টা বাচ্চা যখন দেয় এক বছরে, তাহলে 6টা বাচ্চা হয়, 8টা বাচ্চা হয়, এমনিতেই 2 বছরে তার খামার ভরে যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ছাগলগুলা কিন্তু খুবই সুন্দর করে ওরা আমার ক্যামেরার সামনে কিন্তু এসে দেখেন যে ওরা কিন্তু হাঁটাহাঁটি করতেছে। প্রত্যেকটা ছাগল বাচ্চা দুধ খাওয়ার পরেও কিন্তু হাফ কেজি খায়, মালিক এগুলো খায়ও না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আসলে এত সুন্দর একটি খামার ছাগলের, দেখলে আসলে খুবই ভালো লাগে। আবার প্রত্যেকটা ছাগল কিন্তু প্রেগনেন্ট, দেখতে পাচ্ছেন যে এটার পেটে কিন্তু বাচ্চা কিন্তু নড়াচড়া করতেছে। ওয়াও, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ছাগল আছে এখানে। ব্লাড বেঙ্গল দেখতে পাচ্ছি, তোতাপুরি দেখতে পাচ্ছি, তারপরে কিছু বয়া ছাগল দেখতে পাচ্ছি। মূলত খামারটিতে ছোট ছোট কক্ষ করা আছে। প্রত্যেকটা জাতের খামারে প্রত্যেকটা জাতির ছাগল কিন্তু এক একটা ইয়াতে রাখা। আবার ওরা একের সাথে কিন্তু যখন ছেড়ে দেয় ভিতরেই থাকে। শুধুমাত্র যে পাঠাগুলো আছে সেগুলাকে কিন্তু আলাদা রাখা হয়। পাশাপাশি দেখতে পাচ্ছি একটি ক্রস জাতের দুম্বাও আছে এখানে। যে দর্শক, আমরা কিন্তু ঘুরে ঘুরে ছাগলগুলোকে দেখালাম এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি সুন্দর পাঠা দেখতে পাচ্ছি। এখানে যে ছাগলগুলো আছে এগুলাকে কিন্তু এখানকার পাঠা দিয়েই প্রজনন করানো হয়, আর সেখান থেকেই দেখা গেল যে এখানের বাচ্চাগুলো হয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বাচ্চা 2 দিন হয়েছে। দেখতে পাচ্ছেন যে একদম ব্ল্যাক কালারের দুটি বাচ্চা সুন্দর নিচে কিন্তু শুয়ে আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মা বাচ্চা এরা কিন্তু ঘোরাঘুরি করতেছে, কেউ শুয়ে আছে। মনে হচ্ছে চিড়িয়াখানা যেমন হরিণগুলা থাকে, আমার কাছে কিন্তু ওরকমটাই মনে হচ্ছে। যে দেখেন ওরা কি সুন্দর করে মিলেমিশে সব একাকার হয়ে আছে। আমরা আরেকটি কালো সাদা মা ছাগল দেখতে পাচ্ছি, ওটি কিন্তু প্রেগনেন্ট, হয়তো 2-1 মধ্যে বাচ্চা হবে। এখানে যে ছাগলগুলাকে পালা হয় খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু পালে। এদের যে টাইমলে যে খাবার, দানাদার যে খাবার সেটাই দেওয়া হয়। আর এখানে দেখা গেল যে প্রত্যেক মাসে কিন্তু এখানে ডাক্তার এনে দেখানো হয় যে আমাদের কোন ছাগলটা সুস্থ কোন ছাগলটা অসুস্থ, এগুলো আসলে দেখে। যেহেতু উনি অনেক বড় একজন খামারি, উনি সব কিছুর দিকেই খেয়াল রাখার জন্য লোক রাখা আছে তার। আর তার এখানে লোকগুলো আসলে খুব ভালো, যারাই আছেন তারা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করেন আর দেখভালগুলো খুব সুন্দরভাবে করেন, যেটা আমরা আগে পিছে দেখেছি। যেহেতু
প্রিয় দর্শক, আমরা শামীম শেখ ভাইয়ের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর আকৃতির ছাগল দেখাইলাম। এখানে প্রত্যেকটা ছাগল কিন্তু আবারও প্রেগনেন্ট। দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে ওর কিন্তু খুবই সুন্দর বাচ্চা দুধ খাচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।